চিকিৎসক হওয়ার স্বপ্ন নিভে গেল নিমিষেই। রাজধানীর পুরান ঢাকায় ভূমিকম্পে মাথায় রেলিং চাপায় প্রাণ হারান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম। শনিবার সকালে মরদেহ বগুড়া শহরের সূত্রাপুরে গ্রামের বাড়িতে পৌঁছালে শোকের বিহ্বল হয়ে পড়েন স্বজনরা। ঈদগাহ মাঠে জানাজা শেষে নামাজগড় আঞ্জুমান ই মফিদুল ইসলাম কবরস্থানে তাকে দাফন করা হয়। একই দুর্ঘটনায় গুরুতর আহত হন রাফিউলের মা নুসরাত। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হঠাৎ করে আমরা শুনতে পেলাম যে কালকে একটা দুর্ঘটনার কারণে তিনি মারা গেছে। আমরা শুনে খুব কষ্ট পেলাম আর সারা বাংলাদেশের মানুষই এই ছেলেটার মৃত্যুতে অনেক শোকাহত, মর্মাহত। ছেলেকে নিয়ে বাবার বাজার করতে গিয়ে আর ফেরা হলো না। পুরান ঢাকার একই ঘটনায় মৃত্যু হলো দুজনের। রাজধানীর পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত বাবা ব্যবসায়ী আব্দুর রহিম ও ছেলে রিমনের মরদেহ শনিবার সকালে পৌঁছায় গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদরে। এ সময় এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। আজ সুন্নাহ মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স মাঠে নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাদের। কিশোরগঞ্জের পাকুন্দিয়ার বাসিন্দা হলেও চাকরির সুবাদে নরসিংদীতে থাকতেন দেলোয়ার হোসেন উজ্জ্বল। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর গাবতলী এলাকায় একটি ভবনের দেয়াল ধসে তার ভাড়া বাসার উপর পড়ে। এতে ছেলে হাফেজ ওমর সহ নিহত হন দেলোয়ার। গুরুতর আহত তার দুই মেয়ে চিকিৎসাধীন হাসপাতালে। গ্রামের বাড়িতে জানাজা শেষে তানিয়া গোরস্থানে তাদের দাফন করা হয়। ভূমিকম্পের সময় তাড়াহুড়া করে বের হইতে যেয়ে একটা 6 তলা নতুন নির্মাণাধীন ভবন, ওই ভবন থেকে উপরে 6 তলা ছাদের রেলিং ওইটা ভেঙে পড়ছে। শুক্রবার সকাল 10টা 38 মিনিটে 5.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো দেশ। এতে এখন পর্যন্ত 10 জন নিহত হয়েছেন, আহত হন শতাধিক। রিমু সিদ্দিক, সময় সংবাদ।